প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজ আলোচনা করতে যাচ্ছি রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, প্রথমত আমাদের জানা লাগবে যে রিডিউস শব্দের অর্থ কি। আমরা মনে রাখবো যে রিডিউস শব্দের অর্থ হচ্ছে হ্রাস করা বা ছোট করা। ওকে, তাহলে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ অর্থাৎ যে অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করা হয় বা ছোট করা হয় এটাকে বলা হয় রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, তাই তো? আচ্ছা, আমরা তার আগে একটা বিষয় আমাদের ক্লিয়ার করার দরকার, সেটি হচ্ছে যে আমরা ক্লজ মানে জানি কিনা। ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ অর্থাৎ বাক্যের অংশ, অর্থাৎ পার্ট অফ এ সেন্টেন্স বা সেন্টেন্সের অংশ। আচ্ছা, আমরা মূলত যেটা জানি সেটি হচ্ছে যে একটা ক্লজ মূলত তিন প্রকার। একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজ, একটি কোঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এখন আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকার। একটি হচ্ছে নাউন ক্লজ, একটি অ্যাডজেক্টিভ ক্লজ এবং একটি অ্যাডভার্ব ক্লজ। এখন এই সাবঅর্ডিনেট ক্লজের যে তিনটা প্রকারভেদ, যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ, এই অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা যখন এখান থেকে রিলেটিভ প্রোনাউন এবং বি ভার্বকে বাদ দিব বা রিডিউস করব বা কেটে দেব, তখনই সেটি কিন্তু রিডিউসড ক্লজ হবে। আমি আবার বলছি, যখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজ থেকে রিলেটিভ প্রোনাউন এবং বি ভার্ব এই দুইটাকে বাদ দিব, তখন এটাকে বলা হয় রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউসড হয়ে গেল, ছোট হয়ে গেল। তবে এই রিডিউস করার পরে এটি কিন্তু আর ক্লজ থাকে না। এটি কি হয়? এটা তখন ফ্রেজে পরিণত হয়, তখন এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত হয়। যেমন আমরা এখানে খেয়াল করি, প্রথম সেন্টেন্স যেটা আমি লিখেছি যে আই লাইক দ্য ম্যান হু ইজ সিঙ্গিং আ সং। আমি লোকটাকে পছন্দ করি যে লোকটা একটা গান গাচ্ছে। তো এখানে খেয়াল করো, এই যে হু ইজ সিঙ্গিং এ সং, এটি কিন্তু একটি অ্যাডজেক্টিভ ক্লজ, তাই না? এখন অ্যাডজেক্টিভ ক্লজ এ সংক্রান্ত কিন্তু আমাদের আরেকটা ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তারপর আমি বলছি যে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে নাউন থাকে, যেমন এখানে দ্য ম্যান, এটি কিন্তু একটা নাউন, বা এই যে হু ইজ সিঙ্গিং এ সং, এই ক্লজের একটি অ্যান্টিসিডেন্ট। তো অ্যান্টিসিডেন্ট থাকার অর্থ হচ্ছে সেটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তাহলে আমরা এটা ধরে নিচ্ছি যে হু ইজ সিঙ্গিং এ সং এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজ থেকে রিলেটিভ প্রোনাউন কোনটা? রিলেটিভ প্রোনাউন হচ্ছে এই হু, এটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, বি ভার্ব কোনটি? বি ভার্ব হচ্ছে ইজ, এটি হচ্ছে বি ভার্ব। তাহলে আমরা এই সাবঅর্ডিনেট ক্লজে কিন্তু রিলেটিভ প্রোনাউন পেয়েছি, বি ভার্ব পেয়েছি। তাহলে আমরা এই রিলেটিভ প্রোনাউন এবং বি ভার্বকে বাদ দিলাম বা কেটে দিলাম। তাহলে কি থাকে? যে আই লাইক দ্য ম্যান সিঙ্গিং এ সং, অর্থাৎ এই যে সিঙ্গিং এ সং, এটি কিন্তু এখন ছোট হয়ে গেছে, এখন এটি কিন্তু আর ক্লজ নেই, এটি কি হয়েছে? ফ্রেজ। অর্থাৎ এটি এখন একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আগে ছিল একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এখন রিডিউস করার পরে এটি হয়ে গেল কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই যে প্রক্রিয়াটা, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ থেকে আমরা যখন রিলেটিভ প্রোনাউন এবং বিভাগকে বাদ দিব, তখন সেটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত হয়। এই প্রসেসকেই বলা হয় রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্স খেয়াল করি, শি লাইকস দ্য বুক হুইচ ওয়াজ বট ইয়েস্টারডে। সে বইটা পছন্দ করে যেটি গতকাল কেনা হয়েছিল। দেখো এখানে এই যে হুইচ ওয়াজ বট ইয়েস্টারডে, এটি কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ এবং এর পূর্বে অ্যান্টিসিডেন্ট নাউন আছে, অ্যান্টিসিডেন্ট বা নাউন আছে কি? দ্য বুক। আচ্ছা, তাহলে এই হুইচ ওয়াজ বট ইয়েস্টারডে আমরা এটি বুঝতে পেরেছি এটি অ্যাডজেক্টিভ ক্লজ। এখন এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা? রিলেটিভ প্রোনাউন হচ্ছে হুইচ। বিভার্ব কোনটা? বিভার্ব হচ্ছে ওয়াজ। তাহলে আমরা এখান থেকে হুইচ এবং ওয়াজকে কেটে দেব, তাহলে কি থাকলো? শি লাইকস দ্য বুক বট ইয়েস্টারডে, অর্থাৎ এখানে এই যে বট ইয়েস্টারডে, এটি হচ্ছে একটি রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ রিডিউস হয়ে গেল এবং এটি এখন একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, আচ্ছা, এরপরে 3 নাম্বার সেন্টেন্স খেয়াল করো, লুক এট দ্য বুক হুইচ ইজ অন দ্য টেবিল। বইটার দিকে তাকাও যে বইটা টেবিলের উপরে আছে। তো এখানে এই যে হুইচ ইজ অন দ্য টেবিল, এটির কিন্তু একটা অ্যান্টিসিডেন্ট আছে, অর্থাৎ নাউন আছে, সুতরাং এটি অ্যাডজেক্টিভ ক্লজ। এখন এই অ্যাডজেক্টিভ ক্লজ থেকে রিলেটিভ প্রোনাউন কোনটা? হুইচ, এটাকে বাদ দিলাম। বিভার্ব কোনটা? ইজ, এটাকে বাদ দিলাম। তাহলে থাকলো কি? অন দ্য টেবিল। এই অন দ্য টেবিল এটি কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, 4 নাম্বার সেন্টেন্স বলা আছে, ইউ নো দ্য বয় হু ওয়াজ হেল্পড বাই মি। তুমি বালকটাকে চেনো যে বালকটাকে আমি সাহায্য করেছিলাম বা আমার দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছিল। তো এখানে এই হু ওয়াজ হেল্পড বাই মি, এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ এবং এর একটি অ্যান্টিসিডেন্ট বা নাউন আছে। ওকে, তার মানে এই নাউনকে সে কোয়ালিফাই করছে, এই কারণে এটি অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, এখন এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা? হু, এটাকে বাদ দিলাম। বিভার্ব কোনটা? ওয়াজ, এটিকে বাদ দিলাম। তাহলে থাকলো কি? হেল্পড বাই মি।
এই হেল্পড বাই মি এখন এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ থেকে আমরা যখন রিলেটিভ প্রোনাউনকে এবং বি ভার্বকে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন এবং বি ভার্ব এই দুইটা বাদ দেওয়ার পরে যেটি থাকে সেটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত হয়। তাহলে আমরা আশা করছি যে এই আলোচনাটা বুঝতে পেরেছি যে অ্যাডজেক্টিভ ক্লজ থেকে আমরা যখন রিলেটিভ প্রোনাউন এবং বি ভার্বকে বাদ দেবো তখন সেটি হয়ে যায় কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং এই প্রক্রিয়াকেই বলা হয় রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।